উচ্চ বিদ্যালয়ের ইংলিশ টিচার জাহাঙ্গীর আলম ইমন। উনি আমাদের সহকারী আমাদের সদর স্কুলের সহকারী শিক্ষক। উনি আমরা স্কুলে ছোট থেকেই যখন ভর্তি হয়েছি তখন থেকেই উনি আমার সাথে খারাপ আচরণ করতো, আমাদের হাত ধরতো। আমরা এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে বসানোর যখন তর্ক আসতো তখন উনি আমাদের হাত ধরে নিয়ে অন্য বেঞ্চে বসাইতো, আমাদের কোমরে হাত দিত, আমরা শুকিয়ে গেছি না চিকন সে দেখতো, আমাদের প্রাকৃতিক যে যে শারীরিক যে বিষয়গুলো এগুলো উনি বলতো, জিজ্ঞাসা করতো এক্স্যাক্টলি আমরা কি করি বা কি। উনি আমাদের অ্যাডভাইস যেগুলো ম্যামের দেওয়া উচিত, যেটা আমার দেওয়া উচিত না সেটা উনি দিত। যেটা আমাদের স্কুলে তো ম্যাম টিচার আছে, এমন তো না যে আমাদের স্কুলে ম্যাম টিচার নাই, তো আছে। উনি তার সাহায্য নিত না, উনি নিজে সব কিছু বলতো, ওনার পার্সোনাল বিষয় শেয়ার করতো, বাসার কি হতো না সেটা শেয়ার করতো, আমরা রাতে কি পরে শুবো সেটা শেয়ার বলতো, আমাদের অ্যাডভাইস দিত যেগুলো ওনার দেওয়ার কথা না। আমরা এগুলো ওনাকে বললেও যে আপনার এই ছোঁয়াগুলো আমাদের অস্বস্তিকর লাগে, আমরা এগুলোতে কমফোর্টেবল ফিল করি না, তাও উনি আমাদের বইগুলা মানে থামাইতো না, উনি ননস্টপ এগুলো সবসময় চালিয়ে যাইতো, কোনোদিনও থামার কথা প্রসঙ্গে উনি আসেই নাই। কিন্তু যখন আমরা বেশি বাড়াবাড়ি করলাম তখন উনি আবারও তাও বলতেই আছে, মানে কোনো কিছুতেও উনি থামাথামি নাই। আমাদের নখ দেখা, আমরা কিভাবে নখ কাটবো বা আমাদের নখ কত বড় হয়েছে সেটা তো ওনার দেখার না। উনি বলতে পারে যে নখ বড় রাখবা না বা কিছু, কিন্তু সেটা উনি বলতো না। উনি ননস্টপ আমাদের সাথে এরকম আচরণ করে যেত, আমাদের মাথায় হাত দেওয়া, আমাদের জ্বর আসলে আমাদের জ্বর মাপা, কেন থার্মোমিটার কি নাই যে ওনারা আমার হাত দিয়ে জ্বর মাপতে হবে? বাসায় তো বাবার আছে তাই না? উনি পিঠে মারতো, পিঠে মাইরা উনি মানে কথাও বলতো। আমরা সব পিঠার সাথে যদি খেলি উনি আমাদের মানে কি ভাষা, যে ভাষাটা এখন মানে বলতে চাইতেছি না, মানে এক বিছানা শোয়ার মতো কথাগুলো বলতো। সবার সাথে একসাথে খেলতাম, যে সব পাঠির সাথে খেলো কেন, একসাথে থাকো তোমরা, সেটা বলতো। ওগুলো তো তার বলা উচিত না। এখন টানতে চাইছি না, যা বলার আমি তো বলেই দিলাম। বিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের ইংলিশ টিচার জাহাঙ্গীর আলম ইমন। পূর্বে আমার এক বান্ধবী বলছে তোর কথাগুলো একটা মিথ্যা, প্রত্যেকটা কথাই সত্যি। স্যার আমাদের প্রতিনিয়তই হ্যারাসমেন্ট করে, যে আমাদের পিঠে হাত দিয়ে সবাই পিঠে হাত দিয়ে মারবে, মারার পর কিসের জন্য পিঠে। হ্যাঁ, তারপর বলবে আমরা কেউ অসুস্থ থাকলে ব্যাগের উপরে মাথা দিই, উনি নেবে নিয়ে এমন ভাবে চাপতে যাবে মনে হয় যেন গলার হাড় করে এমনি এখনই ভেঙে যাবে। মানে এরকম প্রতিনিয়ত উনি আমাদের হ্যারাসমেন্ট করে। ওনাকে বলতাম স্যার আমার এভাবে আমাদের টাচ করবে না, আমাদের পছন্দ না, সে শুনতো না। তারপরে সে বলতো এই মনি তুই শুকিয়ে গেছো, তুই শুকিয়ে গেছো তো কোমরটা একটু ধরে দেখি। ও ধরে নিয়ে বলতো তুই তো শুকিয়ে গেছো, আগে আমার হাতে পাইতো না এখন আমার হাত পাই। এগুলো কি কোনো কথা টিচার? আমরা যদি সবাই খেলাধুলো করি তাহলে বলতে খেলাধুলা করার কি প্রয়োজন, বাসা যে বাসর কর সাথে বাসর কর, তাই তো হয়। উনি সবসময় লাঠি নিয়ে এসে ছেলেদের মারতো, আমাদের কোনো সময় লাঠি দিয়ে মারতো না, হাত দিয়ে মারতো পিছিয়ে।